Into a big tower. হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মিমি, আর আমার চ্যানেল মিমি ইন মেলবোর্নে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এটা আমার নিউজিল্যান্ড ট্রাভেল সিরিজের ডে 4 এর ভ্লগ। দিনটা ছিল 27শে ডিসেম্বর 2025, আর আজকে আমরা যাচ্ছি একটা খুব স্পেশাল জায়গায়, অকল্যান্ডের ফেমাস স্কাই টাওয়ারে। এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব স্কাই টাওয়ারটা কি, এটা কেন এত ফেমাস, এখানে কি কি করা যায়, কীরকম খরচ পড়ে, আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এখানে। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সবার প্রথমেই বলবো স্কাই টাওয়ারটা কি আর এটা এত ফেমাস কেন। স্কাই টাওয়ার হলো অকল্যান্ড সিটির ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক বিল্ডিংস। এটা প্রায় 328 মিটার টল, মানে বিশাল উঁচু একটা বিল্ডিং। এটা সাদার্ন হেমিসফিয়ারের ওয়ান অফ দ্য টলেস্ট ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচারসও বলা যেতে পারে, তাই এটা এত ফেমাস। এখান থেকে পুরো অকল্যান্ড সিটির ভিউটা দেখা যায়, সি, মাউন্টেন, সিটি ভিউ সব কিছুই একসাথে দেখা যায়। আর সানসেট আর নাইট ভিউস তো অসাধারণ লাগে এখান থেকে। প্রচুর ইউনিক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস যেমন স্কাই জাম্প, স্কাই ওয়াক সেগুলোও হয়। আর তাছাড়া এখানে রয়েছে গ্লাস ফ্লোর এক্সপিরিয়েন্স, যার মানে হলো ফ্লোরিংটা ট্রান্সপারেন্ট বা গ্লাস দিয়ে তৈরি, আর সেখানে দাঁড়িয়ে সরাসরি নিচের রাস্তাঘাট পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু খুবই মজার আর রোমাঞ্চকর একটা অনুভূতি। আর এই যে এইখানে কিছু মানুষজন স্কাই জাম্পের জন্য প্রিপারেশন নিচ্ছে। স্কাই জাম্প হলো স্কাই টাওয়ার থেকে একটা এক্সট্রিম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, যেখানে হারনেস পরিয়ে দেওয়া হয় লোকজনদের, আর সেখান থেকে তারা স্ট্রেট নিচে লাফায়। অলমোস্ট 200 মিটার হাইট থেকে নিচে ফ্রি ফলের মতন একটা এক্সপিরিয়েন্স হয়। প্রচুর সাহস লাগে এরকম কিছু করতে গেলে, তাই না? আমি তো হয়তো এরকম কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস জীবনেও কোনোদিন করতে পারবো না। ইটস জাস্ট টু স্ক্যারি ফর মি। নিউজিল্যান্ড ওভারঅল অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য ওয়ার্ল্ড ফেমাস। বানজি জাম্পিং, স্কাই ডাইভিং, জেট বোটিং, হাইকিং সব কিছুই এখানে ভীষণ পপুলার। এই দেশটা বেসিক্যালি অ্যাডভেঞ্চার লাভার্সদের ড্রিম ডেস্টিনেশন বলা যেতে পারে। আর এই যে এইখানে একজন রেডি হচ্ছে স্কাই জাম্প করবে বলে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গোটা ব্যাপারটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। কীরকম নিমেষের মধ্যে, মানে 1 সেকেন্ডের মধ্যেই নিচে নেমে গেল, দেখেও অদ্ভুত লাগে। যারা এসব করে তারা সত্যিই খুবই ফিয়ারলেস। এই স্কাই টাওয়ারে দুটো পার্টস বা দুটো লেভেলস আছে বলা যেতে পারে। এখন আমরা যেখানে আছি সেটা হলো লেভেল 3। এখানে রয়েছে গ্লাস ফ্লোরিং, আর এইখান থেকেই স্টার্ট হয়ে যায় আউটার এজ এরিয়া, যেখানে নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে। আর এই জায়গাটা হলো স্কাই টাওয়ারের টপ অবজারভেশন এরিয়ার আউটার এজ ওয়াকওয়ে। এইখানে এক ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্ট যেটাকে বলে স্কাই ওয়াক, সেটা করানো হয়। এখানেও মানুষ সেফটি গিয়ার বা হারনেস পরে এই আউটার এজ ধরে টাওয়ারের চারিপাশে হাঁটাহাঁটি করে। এটাও একটা ভীষণ অ্যাড্রেনালিন ফিল্ড এক্সপিরিয়েন্স, কারণ লিটারালি কোনো ব্যারিয়ার নেই, কোনো বাউন্ডারি নেই, একদম ওপেন এয়ার বা আকাশের মধ্যেই হাঁটছো, স্কাই ওয়াক এরকম একটা ফিলিং আসবে। আমি এখানে দাঁড়িয়ে সব কিছু ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, আর এটাও জানি যে আমি কখনো এই রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসে নিজেকে কোনোদিন ইনভলভ করতে পারবো না, কোনোদিন করিও নি, আর ফিউচারেও করতে পারবো না। এবারে বলি স্কাই টাওয়ারের টিকিটের কস্ট। এখানে পার পার্সন টিকিটের কস্ট হলো 47 নিউজিল্যান্ড ডলার্স মতন, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2500 টাকার মতো। আর চিলড্রেন আন্ডার 5 year old ফ্রি অফ কস্ট।
টিকিট বুক করা খুব সহজ। স্কাই টাওয়ার অকল্যান্ডে নিজস্ব ওয়েবসাইট থেকেও বুক করা যায়, আবার ওইখানে গিয়ে অন দ্য স্পটও বুকিং করা যায়। আমরা যেহেতু বিজি সিজনে গেছিলাম তাই আমরা আগে থেকে অনলাইন টিকিট কেটে গেছিলাম। সানসেট ভিউজ এনজয় করতে চাইলে আমি সাজেস্ট করব অ্যাডভান্স বুকিং করে নিতে। এবারে বলি এইখানে কিভাবে পৌঁছাবেন। স্কাই টাওয়ার অকল্যান্ড সিবিডি বা সিটি সেন্টারের মধ্যেই রয়েছে, তাই এইখানে পৌঁছানো খুবই সহজ। হেঁটে যাওয়া যায়, হার্ডলি 5 to 10 মিনিটসই লাগবে। তাছাড়া যে কোনো ক্যাব বা ট্যাক্সি বুক করে নিতে পারেন, যেমন উবার, আর বাসও ইউজ করা যায়। আমরা যেই হোটেলটায় ছিলাম সেখান থেকে এটা খুবই কাছে ছিল, তাই আমরা হেঁটেই চলে এসেছিলাম। হার্ডলি 5 মিনিটস লেগেছিল। এই ছাড়া এইখানে আর একটা ভিউইং এরিয়া রয়েছে লেভেল 2-তে, সেটা হলো ইনডোর ভিউ এরিয়া বা ইনডোর অবজারভেশন এরিয়া। এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম। যদি তোমরা অকল্যান্ড আসছো তাহলে আমি সাজেস্ট করব স্কাই টাওয়ার ডেফিনেটলি ট্রাই করো, এটা একটা মাস্ট ভিজিট প্লেস। স্কাই টাওয়ার হলো এমন একটা জায়গা যেখানে একসাথে বিউটি, থ্রিল আর অ্যাডভেঞ্চার ফিল করা যায়। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ফটো ভিডিওস তুলে আমরা এবারে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর এইখানেই শেষ হলো আমাদের অকল্যান্ড ঘোরার পর্ব। নেক্সট ডেস্টিনেশন হলো রোটোরুয়া। আর রোটোরুয়া আর নিউজিল্যান্ড ট্রাভেল সিরিজের আরও অনেক এপিসোডস আসতে চলেছে, তাই চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।